এই লতা শুটকি খুবই খুবই সুগন্ধ, সুন্দর সুগন্ধ, দেখতে সুন্দর, খেতেও ঠিক তেমনই হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখেছি সবকিছু ঠিক আছে নাকি, একদম পারফেক্ট। আশা করি আপনারাও রান্না করে খাবেন এভাবে। তবে লতাটার মধ্যে চিংড়ি দিয়ে খায়েন, তাহলে আরো বেশি ভালো লাগে। শীতল দিয়ে লতা শুটকি, শীতল দিয়ে লতা শুটকি তো আশা করি সবাই খেয়েছেন, তাই না? আমরা কিন্তু খুব মজা করে খাই এটা, সবাই খুব পছন্দ করে। তো লতা শুটকির জন্য প্রথমে আমি একটু তেল দিলাম, তেলটা যখন গরম হলো তখন তার মাঝে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হবে তখন তাতেই দেব। দেখুন, এই যে বাঁশপাতি শীতল ছিল, শীতলটা একটু শক্ত ছিল, তাই আমি এটাকে পানি দিয়ে সিদ্ধ করে তারপর এটাকে কাঁটাগুলা ফেলে দিয়ে শুধু পানিটা নিয়েছি। তাহলে একটা সুবিধা হলো, এটার কাঁটাও গলায় লাগবে না বা দাঁতে কোনো কাঁটা লাগবে না, কিন্তু শীতলের গন্ধটা কিন্তু ঠিকই থাকবে। খুব সুন্দর শীতলের গন্ধ। অন্যদিন তো অন্যরকমভাবে দেখিয়েছি, আজকে দেখেন আরেকভাবে আমি শীতল কিভাবে রান্না করি তাই দেখাবো। এই যে দেখুন, আমি বাঁশপাতি মাছটাকে শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে যে কাঁটা আর এগুলা ফেলে দিয়েছি, আর পানিটুকু রেখে ওই শুটকিটা রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু কাঁটা একদম লাগে না। পেঁয়াজটা লাল লাল হয়েছে, তখন এই যে শীতলের পানিটা দিলাম। এই দেখুন, এখানে কাঁটা ছাড়া শীতলটা শুধু নিয়েছি, কাঁটা ছাড়া শীতলটা নিয়েছি। এখন আমি এটাকে একে একে মশলা দিব, মশলা দিয়ে মশলাটা কষাবো। মশলাটা কষানো, এই দিয়ে দিব মরিচের গুঁড়ো। শুটকি কিন্তু একটু ঝাল খেতেই ভালো লাগে, ঝাল না হলে শুটকি খেয়ে মজা নেই। আর দিলাম ওই পেঁয়াজ বাটা। দিব রসুন বাটা। শুটকিতে পেঁয়াজ কম লাগে, রসুনটাই বেশি লাগে। রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, যখন এটা উতলান উঠবে তারপর আমি তাতে লতা দিব। এই মশলাটা উতলান উঠলো তো, তারপর আমি তাতে একটা জিনিস দেখেন, আমি শুধু লতাটাকে কি করেছি, গরম পানির ভিতরে ঢেলেই আবার তুলে নিয়েছি। লতা কিন্তু আমার সিদ্ধ হয় নাই, এই দেখেন সিদ্ধ হয় নাই, শক্ত রয়েছে, কিন্তু ওই যে যেটা গলায় ধরে, এই গলায় ধরাটা ধরবে না। এই যে মশলাটা মোটামুটি কষানো হয়েছে, এখন আমি কি করব, এটাতে লতাটা দিব। এটার কারণ হলো লতাটাও সিদ্ধ হবে, মশলাটাও কষানো হবে, তখন লতার ভিতরে সব কিছু ডুববে এবং মশলাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে।
দিয়ে দিলাম লবণ, এই এখানে যারা ছোট চিংড়ি মাছ খেতে পছন্দ করে, এই লতার ভিতরে ছোট চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করতে পারেন আপনারা। এটাও কিন্তু অনেক মজার তরকারি হয়। আজকে আমার চিংড়ি মাছ নেই, তাই আমি শুধু লতা আর শুটকিটাই রান্না করতেছি। যখন আপনাদের রান্না করতে ইচ্ছে হবে তখন আপনারা কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন। এখন এটাকে ঢেকে দিলাম। মাঝে মধ্যে এটাকে নাড়া দিয়ে দিতে হবে, নয়তো যদি নিচ দিয়ে ধরে যায়। এই দেখুন, এই দেখুন আমার লতা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, আবার খেতেও কিন্তু এটার ভিতরে মানে মশলা ঢুকবে, তখন খেতে মজা লাগবে। এই দেখুন লতা শুটকি খেতে কিন্তু অনেকেই খুব ভালোবাসেন। আপনারা এইভাবে খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। এই দেখুন আমি কিন্তু একটু পর পর এটাকে নাড়া দিয়ে দিচ্ছি। মশলাটাও কষানো হয়ে যাচ্ছে, আবার এই দেখুন লতার রংটাই পরিবর্তন হয়ে গিয়েছে। মানে লতা যে সেদ্ধ হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। লতা সিদ্ধ হলে লতার রংটাই পরিবর্তন হয়ে যায়। যে কোনো সবজি সেদ্ধ হওয়ার পর এটার রং পরিবর্তন হয়ে যায়, তখনই বুঝে নেওয়া যায় যে আসলে সেদ্ধ হয়ে গেছে। আর যারা নতুন তারা তো একটু হাত দিয়ে টিপ দিয়ে দেখে নেবেন। এই যে দেখুন আমার তরকারি কিন্তু হয়ে এসেছে, পানিও শুকিয়ে গিয়েছে, লতার রঙও দেখেন কিন্তু লতা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখেন, এই দেখুন, এই এখন এটাতে দিব একটু ধনিয়া পাতা, উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিব, আর দিয়ে দিব কয়েকটা এই যে কাঁচামরিচ। এখন তো ধনিয়া পাতার দিন শেষ, শীতকালে ধনিয়া পাতাগুলো একদম কচি থাকে, দেওয়ার সাথে সাথেই তরকারিতে মিশে যায়। কিন্তু এখন হচ্ছে ধনিয়া পাতাটা একটু আগে দিতে হবে, কারণ ধনিয়া পাতাও তো একটু শক্ত হয়ে গিয়েছে। এই আমার তরকারি কিন্তু রান্না শেষ। এই দেখুন এই একদম মাখা মাখা এরকম হবে। লতাটা সবসময় শুকনা শুকনাই খেতে কিন্তু ভালো লাগে। আমি এখন একটু লবণটা দেখে নেব, চেখে নেব লবণটা। একদম পারফেক্ট। এই দেখুন আমি তরকারি রান্না করে তারপর এখান থেকে এভাবে একটু নিয়ে একদম সব কিছু পারফেক্ট। না দেখে আমি তরকারি কখনো নামাই না।
এই দেখুন হয়ে গেল আমার লতা শুটকি একদম। একদম আর যে সুন্দর গন্ধ বেরিয়েছে, এক প্লেট ভাত খাবো আজকে। এই দেখুন লতা এরকম শুকনা শুকনা হবে, লতা সেদ্ধ হবে ঠিকই, তবে লতা কিন্তু একদম এই যে পিচ্ছিল যে ওইটা বের হবে না। এই দেখুন এই যে দেখুন আমার লতা শুটকি একদম অনেক সুন্দর একটা লতা শুটকি, যেমন সুগন্ধ তেমনি দেখতেও সুন্দর, খেতেও আশা করি এরকমই মজা লাগবে। দাঁড় বাইলে আপনার